আজকে একটা মন খারাপের দিন আমাদের সবার কাছে, কারণ আজকে আমরা যে অফিসে কাজ করি সেই অফিসে যিনি সুপারভাইজার আছেন তিনি আজকে অবসর নিচ্ছেন তার কর্মজীবন থেকে। তো সেটা তো আমাদের কাছে অবশ্যই একটা মন খারাপের বিষয়। আমাদের নিজেদের কাজকর্মের ভুল ত্রুটি যে মানুষটা আমাদেরকে ধরিয়ে দিতেন, শুধু তাই না, সাংঘাতিক রকম বকাঝকা, আবার কখনো কখনো পিতার মতো আদর করতেন। আমরা অফিসে এসে দেখব হঠাৎ করে সেই মানুষটা নেই, স্বাভাবিকভাবেই একটা মন খারাপের ঢেউ কিন্তু চলেই আসবে। এখানে তোড়জোড় হচ্ছে শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য। আর আজকে আমি একটু লেটুস হয়ে গেছি, মানে লেট করে এসেছি। তো চলো আগে স্যারের সঙ্গে একটু দেখা করে আসি। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। স্যার সবসময় আমাদেরকে আমাদের মতন করে মিশত স্যার আমাদের সঙ্গে, এবং আমাদের স্যার কি বলবো, আমরা তো মিস করে থাকবো সবসময়। স্যার বকতেন সেটাও বলতে হবে। স্যার বকতেন, আমাদেরকে বকতেন, তেমন খুবই ভালোবাসতেন। আমরা অনেক মিস করবো। এখানে কিন্তু প্রত্যেকেই নিজের নিজের আবেগ উচ্ছ্বাসের কথা শোনালো এবং যে যেভাবে পারে স্যারকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করলো। আমাদের স্যার যে হৃদয় ভারাক্রান্ত করে ফেলেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও আমরা স্যারকে নিজেদের আবেগ উচ্ছ্বাসের কথা জানিয়ে বোধহয় একটু বেশি মন খারাপ করে ফেললাম। ছিলেন আপনি এই নানুর ভেটেরিনারি অফিসটায়, সুদক্ষ স্টাফ ছিলেন আপনি এই নানুর ভেটেরিনারি অফিসটায়। সকলে আবদার করতো আপনার কাছেতে, কোন রাগ ছিল না দাদা আপনার মনেতে। যিনি এখন গান শোনালেন তিনি কিন্তু একজন লেখক এবং তিনি যথাসাধ্য চেষ্টা করলেন নিজে গান লিখে সেটাকে শোনাবার। এখন আমরা চলে এসেছি একেবারে অফিসের বাইরে ছবি তোলার জন্য। আর যে বিষয়টা না হলে পরে বোধহয় পুরো অনুষ্ঠানটাই অসম্পূর্ণ বলে মনে হয়। তো সেই কারণে মুহূর্তকে ধরে রাখার জন্য আমরা সকলে মিলে কিছু ছবি তুললাম, যাতে পরবর্তীতে অন্তত সেই ছবিগুলো দেখেও সুখস্মৃতি ভেসে ওঠে। দেখো বন্ধুরা, জীবন মানেই ওঠানামা, জীবন মানেই লড়াই। তবুও জীবনের শেষ প্রান্তে এসে আমাদের এটাই মনে হয় যে শারীরিক সুস্থতাটা বোধহয় খুব ইম্পর্টেন্ট। স্যার আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের আজকের সকলের প্রার্থনা হোক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।